আপনারা অনেকেই বিভিন্নভাবে ইনকাম করে থাকেন, আর এই ইনকামের টাকাটা সবাই কিন্তু সেভিংস করতে পারেন না। সেভিংস করতে হলে আমাদের বিভিন্নভাবে ডিপিএস করতে হয়, কিংবা আমরা যদি নিজেদের কাছে জমা রাখি সেটি যে কোনো কারণে খরচ হয়ে যায়। আর আমরা যদি ডিপিএস এর মাধ্যমে জমা রাখি সেটি দীর্ঘস্থায়ী আমরা সেভিংস করে রাখতে পারি। আর যেহেতু ডিপিএস করতে হয় সেক্ষেত্রে ব্যাংকে যেতে বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয়। আর আজকে আমি আপনাদেরকে সহজ একটি মাধ্যম বলে দিব, আপনারা হয়তো অনেকেই জানেন। আহ, আমি কিভাবে আসলে আপনারা সহজে সেভিংস করতে পারবেন, আপনাদের ব্যাংকে যাওয়ার ঝামেলা করতে হবে না, কিংবা আপনার বাড়তি কোনো ঝামেলা করতে হবে না। আপনারা চাইলে আপনাদের ফোনে যে বিকাশ রয়েছে, আপনারা বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনাদের টাকা যত টাকা হোক আপনারা সেভিংস করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা ঘরে বসেই আপনাদের টাকাটা সেভিংস করতে পারবেন, এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই টাকাটা আপনারা আবার তুলে নিতে পারবেন। সো বন্ধুরা, বিকাশের মাধ্যমে কিভাবে টাকাটা সেভিংস করতে হয় সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনার যদি স্মার্টফোন থেকে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার ফোনে একটি বিকাশ অ্যাপস রয়েছে, আপনারা চলে যাবেন সরাসরি বিকাশ অ্যাপসে। আর যদি আপনাদের বিকাশ অ্যাপস না থেকে থাকে, কিংবা যদি বিকাশ অ্যাকাউন্টও না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন বিকাশ অ্যাপসে গিয়ে আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। আমি আমার ফোনে বিকাশ অ্যাপস থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই কাজটি করবেন। আমি চলে আসলাম আমার ফোনে থাকা বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনের মধ্যে সেভিংস নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা সরাসরি সেভিংস এই অপশনটিতে ক্লিক করে দেবো। আর হ্যাঁ, আশ্চর্য একটি বিষয় হচ্ছে, আমরা যদি ব্যাংকে কোথাও কোনো সেভিংস করি কিংবা কোনো ডিপিএস করি, সেখানে কিন্তু আমাদের মাসিক কিস্তিতে টাকা জমা দিতে হয়। আর এখানে আপনারা কিন্তু সাপ্তাহিক কিস্তিতেও জমা দিতে পারবেন, কিংবা মাসিক কিস্তিতেও জমা দিতে পারবেন। আপনারা 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত টাকা পর্যন্ত আপনি রাখতে চান সেটি রাখতে পারবেন। এখানে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনি প্রতি মাসে কিংবা সপ্তাহে জমা রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেহেতু আপনারা অল্প করে রাখলেও রাখতে পারবেন। আমি 250 টাকা করে একটি সেভিংস করে রেখেছি ইতিমধ্যে, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন, আমি আমার এই সেভিংস অপশনটিতে ঢুকলাম। সেভিংস অপশনটিতে ঢোকার পরে এখানে কিন্তু কয়েকটা অপশন দেখাচ্ছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন সচল, তারপরে ম্যাচিওর, আরেকটা হচ্ছে বাতিল। এখানে কিন্তু আমার যে সেভিংস রয়েছে সেই আপনি চাইলে অনেকগুলি সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন। এখানে আমার এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখাচ্ছে, আর এই অপশন গুলিতে দেখেন আমার সচল অ্যাকাউন্ট রয়েছে একটি, ম্যাচিওর তার মানে আমার যদি খুবই সাম্প্রতিক সময়ে যদি কোনো অ্যাকাউন্ট বা ডিপিএস এর মেয়াদ শেষ হয়ে থাকে সেটি এখানে থাকবে। আমার আপাতত এটি নেই, আমার একটি সচল রয়েছে সেটি দেখাচ্ছে। আমার কোনো বাতিল অ্যাকাউন্টও নেই। আমি এখান থেকে আপনাদেরকে সচল অ্যাকাউন্টে ঢুকে দেখাবো আমি এখানে কত টাকা এখন পর্যন্ত জমা করতে পেরেছি। দেখুন, আমার কিন্তু একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেটি কিন্তু ডিপিএসটি রয়েছে আইডিএলসি ফাইন্যান্সিয়াল একটি ব্যাংকে। এটির মাধ্যমে কিন্তু বিকাশের মাধ্যমে তাদের সাথে আমার এই ডিপিএসটি করা রয়েছে। আর এই ডিপিএস এর টাকাটি কিন্তু সাপ্তাহিক কিস্তিতে জমা হয় 250 টাকা করে। আর এটি আমি 6 মাসের মেয়াদ দিয়ে করে রেখেছি। আর এটি 6 মাস পর্যন্ত আমার এটি চলবে। আর আমার এই বিকাশ থেকে কিন্তু টাকাটি অটো কেটে নিবে, আমাকে এখানে গিয়ে জমা দিতে হবে না, কিংবা কোথাও কোনো ঝামেলা করতে হবে না। আমার বিকাশ অ্যাকাউন্টে 250 টাকা থাকলে প্রতি সপ্তাহে আমার এখান থেকে অটো কেটে নিয়ে যাবে। আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে আমার কত টাকা জমা হয়েছে। আমি কিন্তু এই যে ব্যাংকের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার এখন এখানে কত টাকা জমা হয়েছে। আমি এটিতে ক্লিক করলাম। এটিতে ক্লিক করার পরে এখানে দেখুন উপরে আমার যে অ্যাকাউন্টের যে স্ট্যাটাস, সম্পূর্ণ স্ট্যাটাস গুলি কিন্তু এখানে চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, 2793 টাকা জমা হয়েছে। এবং আমার এটি কিন্তু অ্যাকাউন্টের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে। আমি সিকিউরিটির স্বার্থে কিন্তু আমার এই অ্যাকাউন্ট যে নাম্বারটি রয়েছে সেটি আমি এখানে হাইড করে রাখতেছি, আপনারা এটি দেখতে পাবেন না। কিন্তু আমি আমার যেখানে একটি সেভিংস জমা হয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আরো ভিডিও দিব। এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে টাকা জমাবেন, এবং আপনার কখন কত টাকা জমবে সেটি আপনি চাইলে একাধিক অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। এবং নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে হলে কি কি করতে হয় সেটি কিন্তু নিয়ে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বেশ কয়েকটা ভিডিও দেব, এবং শেষ পর্যন্ত টাকাটি কিভাবে আসবে সেটিও আমি কিন্তু
আপনাদেরকে করে দেখাবো। আর হ্যাঁ, এর যে আশ্চর্য একটি বিষয় হচ্ছে, আপনি এখানে যে সেভিংস এর টাকাটা জমবে, আপনার কিন্তু এই টাকাটা তুলতে কখনো ক্যাশ আউট চার্জ কাটবে না, এটি আপনি ফ্রিতেই ক্যাশ আউট করে নিতে পারবেন। সো দর্শক, আপাতত আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি থাকলো। আমি আপনাদের সামনে আবারও এই সেভিংস অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।